প্রিয় ভাইরা, দুনিয়ায় অনেক শিক্ষা ব্যবস্থা আছে। যত শিক্ষা ব্যবস্থা আছে সব শিক্ষা ব্যবস্থার মধ্যে কওমি শিক্ষা ব্যবস্থা একটু ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা। অন্য শিক্ষা ব্যবস্থা যেগুলো আছে তারা শিক্ষা গ্রহণ করার সাথে সাথে অন্যায় অবিচার করতে পারে। তারা এক হাতে মদের বোতল আরেক হাতে বই নিয়ে তারা শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু কওমি শিক্ষা ব্যবস্থাটা তাদের চাইতে অনেক আলাদা। যদি কোনো সন্তান কওমি মাদ্রাসা থেকে পরিপূর্ণ আলেম হতে চায় তাহলে তিনটা গুণ তার মধ্যে থাকা আবশ্যক। আল্লাহি, যদি কোনো ছাত্র কওমি মাদ্রাসায় পড়ে আলেম হতে চায় আর এই তিনটি গুণ তার ভিতরে না থাকে তাহলে সে কখনো আলেম হতে পারবে না, অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এক নাম্বার হলো, কওমি মাদ্রাসায় আলেম হতে হলে এক নাম্বার হলো মাকবুলিয়ত প্রয়োজন। আল্লাহ চাইতে হবে, রবের কাছে চেয়ে নিতে হবে যে আল্লাহ আমি আলেম হতে চাই। যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে না পারে তাহলে সে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ে আলেম হতে পারবে না, পারে নাই। দুই নাম্বার হলো, বাবা মার যদি দোয়া না থাকে তাহলে কেউ কওমি মাদ্রাসায় পড়ে আলেম হতে পারবে না। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া না করে যে সন্তানকে আমি আলেম বানাতে চাই, আল্লাহ আমার সন্তানকে আলেম বানান, যদি বাবা মার চোখের পানি না থাকে তাহলে কঠিন কালেও কওমি মাদ্রাসায় পড়ে পরিপূর্ণ নেশাব শেষ করা কোনো ছাত্রের পক্ষে সম্ভব না। আমি আমার মাকে দেখেছি, এক সময় পড়ালেখা করে নাই, বহুত দুষ্টামি করেছি, অনেক এমন একটা পরিস্থিতি হয়েছে পড়ালেখা ছেড়েই দিয়েছে, আর পড়ালেখা করবো না সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি দেখেছি, তখন তো ছোট ছিলাম, বুঝতাম না, আমার মাকে দেখেছি কতবার রবের কাছে কাঁদতো আর বলতো আমাকে জড়িয়ে, অনেক আশা করেছি সন্তান তোমাদেরকে আলেম বানাবো, আল্লাহর কাছে টাকা পয়সা চাই নাই, আমার টাকা হতে হবে সেটা চাই নাই, আল্লাহর কাছে নিয়ত করেছি তোরা আলেম হইবি, কিন্তু তোরা তো মাদ্রাসায় পড়স নাই, আমার কান্না আমি রবের কাছে কেঁদেই যাব, আল্লাহ আমার কান্না বৃথা নিবে না। কিন্তু আমার সেই কথাগুলো এখনো মনে হয়, আমার মায়ের কোন দিনের চোখের পানি জানি কবুল হয়ে গেছে। আজকে আল্লাহ যেভাবে হোক আমাকে আলেম লেখার, আলেম নাম মাওলানা নামের সামনে লেখার তৌফিক দিয়েছে। মায়ের দোয়া না থাকলে কঠিন কালো আমার পক্ষে সম্ভব হতো না। তিন নাম্বার, যদি কেউ কওমি মাদ্রাসা আলেম হতে চায় তাহলে তার জন্য প্রয়োজন ওস্তাদদের নেগরানি। যদি ওস্তাদদের সুনজর না থাকে তাহলে কোন ছাত্র কোনদিন আলেম হতে পারবে না। আমি স্পষ্ট বলতে পারি, আমি যখন নাহমিরে পড়ি, পড়ালেখা একবারই ছেড়ে দিব, সিদ্ধান্ত হয়েছে, পাসপোর্ট বানিয়েছি, বিদেশ চলে যাব। কিন্তু আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মুর্শিদ সাহেব দামাত বারাকাতুহুম হুজুরকে গিয়ে বলেছি, হুজুর লেখাপড়া করার জন্য অত্যন্ত আগ্রহী, কিন্তু বাড়ি থেকে তো আর্থিকের কারণে সমস্যা হয়ে গেছে, বিদেশ চলে যেতে হবে। সেদিন যদি হুজুরের সুপরামর্শ না দিত, আমার বাবা মার সাথে যদি কথা বলে আমাকে মাদ্রাসায় না রাখতো, আমি আলেম হতে পারতাম না, আমি মাওলানা হতে পারতাম না। তো কোন ছাত্র যদি পরিপূর্ণভাবে আলেম হতে চায়, এক নাম্বার রবকে সন্তুষ্ট করতে হবে, দুই নাম্বার বাবা মার দোয়া থাকতে হবে, তিন নাম্বার ওস্তাদের নেগরানি থাকতে হবে, ওস্তাদের সুনজর থাকতে হবে। এই তিন গুণ যদি কোনো সন্তানের মধ্যে না থাকে সে কওমি মাদ্রাসায় পড়ে আলেম হতে পারবে না। আমরা দোয়া করি, আমরা সর্ব অবস্থায় যেই মাদ্রাসা আমাদেরকে আলেম বানিয়েছে, যেই মাদ্রাসার ওস্তাদগণ আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, যেই ওস্তাদরা দিন রাত সব ত্যাগ করে কষ্ট সাধ্য করে আমাদেরকে যেই ওস্তাদরা এই পর্যন্ত এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওস্তাদদের নেক হায়াত দারাজ করুক এবং আমাদের এই জামিয়াকে আজীবন উম্মতের খেদমত করে দেওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই এই প্রতিজ্ঞাবদ্ধ হই, সুখে দুঃখে বিপদ আপদে সর্ব অবস্থায় আমরা আমাদের এই জামিয়ার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলেছে তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া